বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বক্তৃতা করেছি নানা বিষয়ে। বিশেষ করে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা বক্তৃতা করি রাজনৈতিক বিষয় নিয়ে। মাঠে ময়দানের বক্তৃতার মূল উপজীব্য হচ্ছে চলমান রাজনৈতিক বিভিন্ন ঘটনাগুলি। তবে আজকে এই মণিপুর স্কুলে এসে আমি ভীষণ আমার কাছে আনন্দ অনুভব করছি। আমি উল্লসিত যে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে আসতে পেরেছি, যেখানে শিক্ষকদের প্রশিক্ষণ একটি কর্মশালা চলছে 3 দিন ব্যাপী। আজকে সমাপনী দিন। এটি অত্যন্ত প্রেরণামূলক বলে আমার কাছে মনে হয়। নানা জায়গায় আমি বলেছি, নানা অনুষ্ঠানে গেছি, সেখানে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে ব্যবস্থা রয়েছে, একটি ঐতিহ্যবাহী স্কুলে আমি আজকে এখানে এসে সেটা অনুভব করলাম, টের পেলাম এবং স্বচক্ষে দেখলাম। এটা অত্যন্ত খুবই সময় উপযোগী। উপযুক্ত শিক্ষক তাহলে উপযুক্ত প্রজন্ম তৈরি করা যায় না, উপযুক্ত শিক্ষার্থী তৈরি করা যায় না, এবং উপযুক্ত শিক্ষকের অভাবে যে শিক্ষা কার্যক্রম চলে সেটা হচ্ছে একেবারে ফাঁপা। আমাদের ইংরেজ একজন দার্শনিক একটা চমৎকার কথা বলেছেন এই ফাঁপা শিক্ষা নিয়ে। তিনি বলেছেন, ম্যান আর বর্ন ইগনোরেন্ট, মানুষ অজ্ঞ হয়ে জন্ম লাভ করে, নট স্টুপিড। মানুষ স্টুপিড হয়ে কিন্তু জন্ম লাভ করে না, অজ্ঞ হয়ে জন্ম লাভ করে। ম্যান আর বর্ন ইগনোরেন্ট, নট স্টুপিড, দে আর মেড স্টুপিড বাই এডুকেশন। শিক্ষার দ্বারাই মানুষ পরবর্তীতে অজ্ঞ হয়। কোন শিক্ষা? যে শিক্ষা সত্যের অনুসন্ধান করে না, বিজ্ঞানের অনুসন্ধান করে না, যে শিক্ষা ফাঁপা এবং ভাষা ভাষা, সেই শিক্ষার কথাই তিনি বলেছেন যে দে আর মেড, মানুষ স্টুপিড হয় শিক্ষার দ্বারা। বার্ট্রান্ড রাসেল পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক, তার কথা। সুতরাং শিক্ষকদের প্রশিক্ষণ যে কত জরুরি সেটা আজকে আমরা নানা জায়গায় অনেকের সাথে কথা বলে, অনেকের সাথে ভাব বিনিময় করে এটা আমরা বুঝতে পারি। এই স্বাধীনতার পর প্রায় 54-55 বছরে অনেক স্কুল হয়েছে, কিন্তু গ্রামে গঞ্জে গেলেও দেখা যায় দোতলা স্কুল, 3তলা স্কুল। বহু মানুষ বিদেশ যাচ্ছেন, ব্যক্তিগত উদ্যোগেও আসছে, সরকারের বিভিন্ন ফান্ড, সেই ফান্ডে স্কুলের বিল্ডিং হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হচ্ছে না। এটা সত্য কথা। কারণ গ্রামে গঞ্জে তৃণমূল থেকে, মাঠ পর্যায় থেকে যথেষ্ট প্রশিক্ষণের সেরকম ব্যবস্থা নেই বলেই আজকে আমরা সেই উপযুক্ত মেধাবী ছাত্র যারা সারা বিশ্বে প্রতিযোগিতায় সুনাম অর্জন করবে, এটা আমরা সেইভাবে পাই না। আমরা একটা শুনতাম, আমাদের অনেক শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষকরা পিএইচডি করে এসছেন, খুব নাম করা শিক্ষক, উনি বলেছেন আমার বাড়ি এমন গ্রামে 3টা নদী পার হয়ে আমাকে স্কুলে আসতে হতো, এবং অনেক সময় পায়জামা প্যান্ট খুলে মাথায় নিয়ে বর্ষার সময় যখন নদীতে বন্যা হতো, তখন এইভাবে আমাদের স্কুলে আসতে হচ্ছে। তারা মেধা চর্চায় এত সাফল্য লাভ করেছেন, তাদের অগ্রগতি এমন হয়েছে যে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছেন।